আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ইনশাল্লাহ আল্লাহ পাক ভালোই চলাচ্ছে। আচ্ছা, আপনারা সেই বিখ্যাত কাকুলা ডেয়ারি ফার্মে লাল গরু বিক্রেতা হিসেবে কাকা ইনশাল্লাহ চিনে কম বেশি আছে সবাই। আজ দেখতে পাচ্ছি কিছু আনকমন আইটেমের গাভী এবং কিছু দেখতে পাচ্ছি গারল টাইপের কিছু সংগ্রহ করছে। আচ্ছা ভ্যারাইটি কালেকশন আছে কাকা। ভ্যারাইটিস কালেকশন। ভ্যারাইটি মানে সব আনকমনের ভিতরে পড়ে, যে গরু গাভী আছে, বকনা আছে, ওই আছে মেলা কয়েক রকমের, দুটা গারল আছে, জি জি, নিতে পারবে কেউ নেয় ইনশাল্লাহ। দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেন। আমার নাম মোহাম্মদ জালাল, বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুল ইউনিয়ন বাগাসলা গ্রাম। বাগাসলা গ্রাম। জি আচ্ছা, আপনি মূলত গাভী গরু বিক্রি করে থাকেন? জি জি, গাভী গরু বিক্রি করি। সবগুলো কি আজকে জাত মানে ভালো হবে? ইনশাল্লাহ সব জাত মানে ভালো, মানে সব হাই পার্সেন্টের গরু, যা দেখলেই দর্শক বুঝতে পারবে। নিজের প্রশংসা নিজে করি না, তারপরেও চেষ্টা করি ভালো কিছু কালেকশন করার জন্য। যে কষ্ট করে কালেকশন করে নিয়ে আসছি, যদি দর্শক বললে যে ভালো আছে, তাহলে নিজের কাছে একটু ভালো লাগবে। জি, দর্শকরা এসে দেখে শুনে যাচাই করে গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে। আচ্ছা, সবগুলো জাত মানে ইনশাল্লাহ খুব ভালো। ইনশাল্লাহ ভালো। আচ্ছা কাকা, যে আচ্ছা তো কোচে সব আনকমন গরু, আনকমনের ভিতর পরে একটা গাভী আছে, আপনার বাচ্চা আছে, সাথে আবার 5 মাসের প্রেগনেন্ট আছে, বাহামা বাচ্চা সহ একটা কাঙ্কারাজ আছে, জার্সি আছে, রাথি আছে, বাহামা বকনা আছে, আপনার প্রেগনেন্ট আছে, অনেক রকম কালেকশন আছে আজকে কাকা। জি, আর যে গারল দেখাবেন ইনশাল্লাহ দর্শকরা এসে দেখে নিতে পারবে। ইন্ডিয়ান দুইটা গারল আছে, একটা প্রেগনেন্ট আছে, আর একটা পাঠা আছে, নিতে পারবে। কাজও করতে পারে। জাত উন্নয়ন মানে ওই দুইটা কিনলে পরে তার ইনশাল্লাহ দেখা যাচ্ছে 1 বছর পরে দেখা যাচ্ছে তার খামার হয়ে যাবে। আচ্ছা কাকা, তাহলে বেশি কথা বাড়াবো না, গরু দর্শকদেরকে দেখাই। আচ্ছা চলেন দেখান। কাকা সিরিয়ালের 1 নম্বরে একটা সুন্দর বিশাল দেহির লাল রঙের গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? গাভী না কাকা, কেবল বকনা থেকে গাভী হতে যাচ্ছে। আচ্ছা, এটা কেবল 5 মাস শেষ হয়েছে। এটা বাহামা জাতের বকনা কাকা। ব্রাহ্মা, এক কথা এটা বকনা গাভী বলা চলে। জি জি, প্রেগনেন্ট বকনা। আচ্ছা, প্রেগনেন্ট বকনা। বকনার কি এখন দাঁতে আসছে কাকা? এখনো দাঁতে আসে নাই। তার মানে অদাঁতেই 5 মাসের প্রেগনেন্ট। 5 মাসের প্রেগনেন্ট। এগুলো সব তো ইন্ডিয়ান গাভী? হ্যাঁ ইন্ডিয়ান কাকা, বর্ডার ক্রস করা। ইন্ডিয়ান বর্ডার ক্রস গাভী। আচ্ছা, একদম কি চেক করে নিতে পারবে দর্শকরা? চেক করে নিতে পারবে। আচ্ছা, উলান তোলা তো না বানো অলরেডি শুরু করছে মন। জি জি, কেবল ঝুল পালান দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আশা করি ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ সবল আছে গাভী। হ্যাঁ ইনশাআল্লাহ, দেখে বোঝা যাচ্ছে না চঞ্চল কত, দেখেন যে দেখলেই বোঝা যায়। অসুস্থ গরু বোঝা যায়, সুস্থ গরু বোঝা যায়। আর গাভীরা কিন্তু বড় সড়ো গাভী, ক্যামেরাতে সেরকম বোঝা যায় না, বাস্তবে আসতে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ, গরু নিতে হলে সব গরু খামারে এসে দেখে শুনে নেওয়াটাই ভালো। আচ্ছা, সরজমিনে খামারে এসে 2-4 দিন থেকে যদি দেখে শুনে না ইনশাআল্লাহ কখনোই ভালো ভালো হবে। জি। কাকা এই আপনি তো সবসময় কাকা এই গাভীটা যত বিগ বডি গাভী, আপনার দামটা কেমন চাচ্ছিলেন? এটা নিলে পরে দাম হবে না কাকা 1,75,000 টাকা। 1,75,000 টাকা। জি, জি। সিরিয়ালের 1 নম্বরে যে বকনা গাভীটা দেখাচ্ছিলাম, দাম দর কি চলবে কাকা? হ্যাঁ হালকা পাতলা কিছু সম্মানই করবো, কিন্তু গরুটা অনেক সৌন্দর্য দেখেন আপনি, যে গাউটা কত সুন্দর ছপ, আর একটা মানানসই দেখার জন্য দেখতে হয় সব গরুগুলো খুবই সুন্দর। জি জি। তারপর নিজের প্রশংসা নিজে করা লাগে না, আপনি একটু ধরে দেখাই দেন, ক্যামেরাটা ধরে দর্শক দেখলে বুঝতে পারবে যে কি আছে এর ভিতরে। আপনাদের কাকুরা ডেয়ারি ফার্মে কিন্তু অনেক দিন যাবত একটা রেকর্ড আছে লাল গাভী বিক্রেতা হিসেবে। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, সরজমিনে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে। নিতে পারবে নিতে পারবে। কাকা তাহলে সাইড করে দেন, আমরা 2 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখান। 2 নাম্বার সিরিয়ালে আরো একটা সুন্দর বকনা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম, মাথাটা পিছনের দিকে উল্টানো বাঁকানো। এটা কি জাতের? এটা ইন্ডিয়ান গুজরাটি গির কাকা। গুজরাটি গির। জি জি। আচ্ছা, এটার দাঁতে কি আসছে? এটা এখনো দাঁতে আসে নাই। আপনার কান গেলে একটু ধরে দেখা দেন, মাথার শেপটা, কানটা, নাভিটা, যে অরিজিনাল যে গুজরাটের যে গিরগুলো দেখা যায় সেম আছে নাকি। গির তো এখন একটু জলা খালি শিং বড় থাকলে একটু হইলেই মানুষ গির বলে বসে থাকে। গিরের ভিতরে অনেক পার্সেন্ট আছে, অনেক রকম জাত আছে। তবে এগুলা 100% গির। এগুলো 100% গির। জি জি, 100 যে 100 এগুলা অরিজিনালি গির, যেগুলো এগুলা 100 গির। 100 গির। এটা কি প্রেগনেন্ট আছে কাকা? হ্যাঁ এটা প্রেগনেন্ট আছে। এটা কত মাসের প্রেগনেন্ট? 5 মাসের প্রেগনেন্ট আছে এটাও কাকা। 5 মাসের জি প্রেগনেন্ট। কাকা। মাশাআল্লাহ, বাস্তবে এসে দেখে শুনে যাচাই করে নিলে সবথেকে ভালো হবে। চেক করে নিতে পারবে। আর আপনি সবগুলোই তো ইন্ডিয়ান বর্ডার ক্রস। জি জি, সবগুলো আপনার গেলে বর্ডার ক্রস করা। অনেকেই বলে এগুলো মিলান কিভাবে দর্শকদের? এগুলা কাকা বর্ডার সাথে কথা আসে না, এমনি হয়তো বিভিন্ন সাইড দিয়ে হয়তো 2-4 পিস আসে। আর আপনার বর্ডার থেকে তো আপনার বড় বড় যেগুলা গাভী গরু ওগুলা তো খুব কম পার হয়, যেগুলো বকনা টকনা গুলো একটু বেশি আসে। জি জি, এই ওইগুলো বকনা আসার পরে আমাদের দেশে লালন পালন হওয়ার পরে হ্যাঁ হ্যাঁ গাভী বানায় নিচ্ছে। জি জি।
গাভিটা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা বকনা গাভি। কাকা এটার দাম কেমন চাচ্ছিলেন? এসব গরুর আপনার প্রশংসা করে শেষ করা যাবে না, প্রশংসা তুলনায় গরু এগুলা। তারপরও নিজের জিনিস তো নিজে ভালো বললে হয় না, দর্শকে দেখায় দেন কেমনটা ভালো করে ধরি। দর্শক যদি বলে ভালো, তাহলে এই যে কষ্ট করে কালেকশন করে নিয়ে আসে, নিজের কালেকশনটা হয়তো সার্থক হবে। জি, এই অবস্থায় এই গাভিটার দাম কেমন চাচ্ছিলেন? এটা নিলে পরে দাম হবে না কাকা 1,55,000 টাকা। 1,55,000 টাকা। দাম দর কি চলবে? হালকা পাতলা হয়তো কিছু সম্মানী করবো, 1-2 হাজার, আহামরি কিছু না। হালকা পাতলা। আর যে গরুগুলানে যে দাম চাচ্ছে কাকা, দেখেন মাংসের দামের দাম আছে কত। এখন তো বাজারে ধরেন আপনি 28,000 টাকা, 26,000 টাকা, 28,000 টাকা মন মাংস, কিন্তু আপনার 700 টাকা কেজি হইলে 28,000 টাকা হয়। তাহলে আপনার কবের নিয়ে যাবার এইসব গরু আপনার কষার কাছে গেলে সবই সার হয়ে যায়। গায়ে যে এত গরুকে খালি সারই বিক্রি করে মানুষ, গাভিও বিক্রি করে। তারপরে আপনি 25,000 টাকা মন ধরলো, দেখেন কয় মন মাংস আছে গায়ের সাথে। আপনি মাংসের দামে হিসাব করলে এসব গরু থেকে কোনো লস নাই। আচ্ছা, দর্শকরা এসে দাম দরে করে নিতে পারবে। জি। কাকা তাহলে সাইড করে দেন, 3 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখান। সিরিয়ালের 3 নম্বরে কাকা আরো একটা সুন্দর আনকমন বকনা গাভী নিয়ে আসছেন, দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের গাভী? এটা একটা পাকিস্তানি রাথি জাত কাকা। এটা পাকিস্তানি রাথি জাত। আচ্ছা, এটা কি আমাদের সেই পাকিস্তানি বর্ডার ক্রস করে নিয়ে আসা হয়েছে? এগুলো এখন কিভাবে পাকিস্তানি বর্ডার, হয়তো এগুলো ইন্ডিয়া বর্ডার ক্রস করে আমরা পাইছি। এখন কিভাবে কোথায় থেকে আসছে অত তো তত্ত্ব কাকা এই ক্যামেরার সামনে বলা যায় না, এটা হয়তো নিজে থাকে, কি সিক্রেটের বিষয় আছে। এখন আমার কাছে আসছেন বাংলাদেশে, এটা জাত হলো এটা পাকিস্তানি রাথি জাত। এখন আসছে কোথায় থেকে কিভাবে আসছে এটা হয়তো তত্ত্বটা না নেই আমরা কিন্তু জাতটা কোন জায়গার কিন্তু এটা দেখলেই হবে। জি। কিন্তু এটা 100% পাকিস্তানি রাথি জাত। এখন আবার বলবেন যে আপনি কোথায় থেকে না আনছেন, আমি বাংলাদেশ থেকেই পাইছি। এখন যে যেখান থেকে আসুক, এটা আসছে বাংলাদেশে, আমরা পাইছি। জি, এটা অরিজিনালি পাকিস্তানি। হ্যাঁ, জাতটা হলো এটা পাকিস্তানি জাত। জি। আচ্ছা, এটার বয়সটা কেমন হতে পারে? এটার বয়স আপনি তাও কত হবে, 12-13 মাস। তার মানে এক কথা এটা একটা রেডি বকনা। জি। যে কোনো সময় হিটে চলে আসবে, যে কোনো সময় হিটে আসবে। জি। তার মানে এখন দর্শকরা নিলে জাত উন্নয়নের কাজ ভালো হবে, কারণ তারা ইচ্ছা মতো বীজ দিতে পারবে। এটা রেডি বকনা, ওনার মন মতন সেটা বীজ দিতে পারবে। আর বকনাটা একটা জিনিস দেখেন যে কত সুন্দর একটা পিন শরীরের সাথে, কত সুন্দর একটা দেখতে, আনকমন জাত। এগুলা কিন্তু সচরাচর খুব কম পাওয়া যায়। আর আপনি দেখা দেন, তারপরে দর্শক দেখলে বুঝতে পারবে। নিজেরটা নিজে এত প্রশংসা করলে খারাপ শোনায়। এটাই হলো কথা। আমার কথা হলো নিজে কষ্ট করে নিয়ে আসছি, নিজের কাছে ভালো লাগছে, আরেকজনের কাছে ভালো লাগলে সে নিতে পারবে। জি। আচ্ছা কাকা, এই অবস্থায় এটার দাম কেমন চাচ্ছিলেন? এই অবস্থায় বকনাটাকেও নিলে পরে দাম হবে না কাকা 1,10,000 টাকা। 1,10,000 টাকা। জি। দাম দর কি চলবে? হ্যাঁ, হালকা পাতলা কিছু সম্মানী করবো, আহামরি কিছু না। হালকা পাতলা সম্মানে দাম দর করে নিতে পারবে। জি। সাইড করে দেন, 4 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখা। সিরিয়াল নাম্বার 4 আরো একটা সুন্দর গাভী নিয়ে আসছেন, দেখতে পাচ্ছিলাম, দুধের গাভী। কাকা এটা কি জাতের? এটা জার্সি গাভী কাকা। এটা একটা জার্সি জাতের গাভী। জি কাকা। গাভীটার দাঁতে কয়টা আছে কাকা? কেবল গায়ে 2টা দাঁত হয়েছে কাকা। 2টা দাঁত। এটাতে কি ইন্ডিয়ান জার্সি কাকা? হ্যাঁ, ইন্ডিয়ান জার্সি না, এগুলো আমাদের কেউ কয় বাগাবাড়ি জার্সি, কেউ কয় ইন্ডিয়ান জার্সি। তবে এটা 100% একটা জার্সি গরু। এখন আমাদের যে জায়গা থেকে যেটি ধরেন আপনারা, তবে এর ভেতরে কোনো জার্সি একটা গরু, এটা 100% গ্যারান্টি আছে। আচ্ছা, এটা জার্সি গরু দর্শকরা ভালো করে দেখলে বুঝতে পারবে। যারা বড় বড় খামারিরা আছে, জার্সি গরু অনেক খামারি কাজ করে, তারা এসব গাভী দেখলে বুঝতে পারে। হ্যাঁ, আপনার জার্সি গরুর চোখ গিলা বড় হয়, 2 চোখের মাঝখানে একটু গর্ত হয়, আপনার কানের ভিতরে পশম হবে, কানগুলা ছোট হবে। জার্সির একটা জিনিসই আলাদা। আর একটা জিনিস কি কাকা, জার্সি গরু কখনো গাড়ির দুধে ফাঁকি দেয় না। আচ্ছা, এগুলো দুধে ইনশাআল্লাহ খুব ভালো হয়। আপনার খাদ্য খরচ কম লাগে, দুধের দিক দিয়ে খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দুধের দিক দিয়ে পারফেক্ট একদম। জি। যেটা ইনশাআল্লাহ ফার্স্টের থেকে পাবে লাস্ট পর্যন্ত একই দুধ পাবে। জি। সাথে কি বাচ্চা আছে এটা? এটার সাথে হয়েছে মেয়ে বাচ্চা কাকা। বকনা বাচ্চা। জি। বয়স কেমন বাচ্চাটা? না, ভুল হয়েছে কাকা, ষাঁড় বাচ্চা। সরি, বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ জার্সি বাচ্চা হয়েছে। হ্যাঁ, জার্সির বাচ্চাটা ফিজিয়াম আর জার্সির কস্ট মিক্সড হয়েছে। জি। বয়সটা কেমন? বয়সটা আপনার আজকে 12 দিন হচ্ছে কাকা। আজকে 12 দিন। দুধ মোটামুটি তো চলে আসছে, আলহামদুলিল্লাহ। দুধ ক্লিয়ার হয়ে গেছে। দুধের কথা একটু বলে দেন কাকা। এগুলা 2 বেলাতে 16 লিটার দুধ আছে কাকা। 2 বেলাতে 16 লিটার। গ্যারান্টি কেমন থাকবে? গ্যারান্টি 16 লিটারই থাকবে। সারা বাংলাদেশ যদি নেয় 16 লিটার দুধ, বাংলাদেশে যেখানে নিয়ে যাবে 16 লিটার দুধের গ্যারান্টি থাকবে। আবার 2 দিন 5 দিন 7 দিন আমার বাড়িতে এসে থেকে দোয়া দেখে নিয়ে যেতে পারবে। আপনার বাসায় 7 দিন থেকে দুধ দহন করে দেখে নিতে যেতে পারবে। কাকা, তাহলে দাম কেমন চাচ্ছিলেন গাভীটা?
এটার? এটা নিলে পরে দাম হবে নি কাকা 1,85,000 টাকা। 1,85,000 টাকা। 85,000 দাম দর কি চলবে? এই হালকা পাতলা কিছু সম্মানই করবো কাকা, হালকা পাতলা কিছু সম্মানী করে গরুটা নিতে পারবে। নিতে পারবে। আচ্ছা কাকা, তাহলে এই গাভিটা সাইড করে দেন, চলেন পরবর্তী গাভিটা দেখাই। আচ্ছা দেখান। সিরিয়ালে 5 নম্বরে আরো একটা সুন্দর গাভি নিয়ে আসছেন বাচ্চা সহ, দেখাচ্ছিলাম। এটা কি জাতের গাভি কাকা? এটা জার্সি গরু কাকা। এটা একটা জার্সি জাতের জি গাভী। জি কাকা। আচ্ছা, গাভিটার বয়সটা কেমন? এই গাভিটা এখনো দাঁতে আসে নাই কাকা। অদাঁতেই? অদাঁতেই বীজ দিছিল, অদাঁতেই বাচ্চা হয়েছে। মাশাআল্লাহ, এইসব গাভি ভবিষ্যৎ আছে কিন্তু। ভবিষ্যৎ আছে কাকা। জি। সাথে কি বাচ্চা আছে এটা? মেয়ে বাচ্চা কাকা। মেয়ে বাচ্চা? জি জি। বয়স কেমন বাচ্চাটার? বাচ্চাটার বয়স আজকে আপনার আজকে 8 দিন হচ্ছে কাকা। আজকে 8 দিন? জি জি। তার মানে দুধ মোটামুটি চলে আসছে ইনশাআল্লাহ দুধ চলে আসছে ক্লিয়ার। দুধটা একটু বলে দেন কেমন? 13 লিটার দুধ আছে কাকা। 13 লিটার? জি জি। সকাল বিকাল 13 লিটার দুধ বাচ্চা খাওয়ার পরে? বাচ্চা খাওয়ার পরে। জি। আচ্ছা, এমনি তো সুস্থ সবল আছে? আলহামদুলিল্লাহ সব সুস্থ সবল আমার গরু। আচ্ছা আচ্ছা, এমনি দেখেন যে উলান পালান তো ভালোই দেখা যাচ্ছে। জি জি জি। 4টা বার 4 জায়গায় ছাড়ানো। হ্যাঁ, এসব বকনা গরু এরা আরো উলান পালান এখন কেবল গাব হয়ে আসতেছে, তো ইনশাআল্লাহ আস্তে আস্তে আরো বাড়বে। আচ্ছা আচ্ছা, যেই নিক এসে দেখে শুনে 2 দিন 4 দিন থেকে দেখে শুনে যাচাই করে নিতে পারবে। আর একটা জিনিস কি জানেন, বকন গরু মানুষ যদি দর্শকরা যারাই কে গরুর খামার করতেছে তারা যদি 2 দাঁত, 4 দাঁত এরকম গরু দিয়ে খামার করলে, আর এই গরুগুলো কিন্তু সবসময় ধরেন বাজারে ডিমান্ড একটু বেশি থাকে। বকনা গরুর চাহিদাটা সবারই বেশি থাকে, আর এগুলো কিনতে হলে সবসময় 5-10 হাজার বেশি দিয়ে কিনতে হয়। অনেকে মনে করে কি যে 1500 দুধের গরু 1.5 লাখ টাকায় দিচ্ছে, বুড়া গরু পাওয়া যায়। দেখা যাচ্ছে 4টা-5টা বিয়ান দিচ্ছে, সেই গরুগুলো দুধও বেশি হয়। 6 দাঁত? হ্যাঁ, 6 দাঁতের গরু চাই, 8 দাঁতের গরু গেলেন আপনার 15 লিটার দুধ 1.5 লাখ টাকায় যারা দিবে, কখনো আপনার এটা 2 দাঁত 4 দাঁতের গরু দেওয়া সম্ভব না। যারা বলে যে এটা 4 দাঁত আছে, এটা 6 দাঁত আছে, দাঁত ধরে দেখবেন বাস্তবে ওটা 2 দাঁত 4 দাঁত 6 দাঁত নাই, ওটা 8 দাঁত হয়ে গেছে। দাঁত ছাড়িয়ে গেছে, দাঁত ছাড়িয়েও আবার 2 বিয়ান দিছে, সেই গরুগুলা দিচ্ছে। কিন্তু মানুষ মনে করে কি যে ওইটা বললো 4 দাঁত 15 লিটার দুধ 1.5 লাখ টাকা, এটা কখনো সম্ভব না। আর আপনার যখন অদাঁত 2 দাঁতের গরু কিনতে যাবেন, এই গরু গেলে 2-4 বাজার ছাড়া 5-10 হাজার বেশি দিয়ে কিনতে হয়। কিনলে তার মানে একটা মানে ভবিষ্যৎ খুঁজে মানুষ যে আমি এই গরুটা কিনে নিয়ে আসছি 2-4-5 বছর লালন পালন করব, কিন্তু একটা বুড়া গরু নিয়ে যায় 5 বছর লালন পালন করা সম্ভব না। আচ্ছা, দাম কেমন যাচ্ছে? এটা নিলে কাকা 1,55,000 টাকা দাম হবে। 1,55,000? জি জি। দাম দর চলবে? হ্যাঁ, সব গরুতে আমার আলোচনা করে নিতে পারবে। এটা তো আর বাটার দোকান না কাকা যে এক দামে বেচা কিনা হয়। আলোচনা করে হালকা পাতলা কিছু সম্মানী করে নিতে পারবে। জি জি। খালি সাইড করে দেন, চলেন পরবর্তী 6 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখান। সিরিয়ালের 6 নাম্বারে সর্বশেষ দেখাচ্ছিলাম একটা আনকমন গাভী এবং কি আনকমন বাচ্চা সহ গাভী কাকা। গাভীটার চেয়ে বাচ্চাটা কিন্তু আরো বড় দেখাচ্ছি আমরা। গাভীর থেকে বাচ্চা বড় হয়ে গেছে। গাভীটা হলো কাঙ্কারাজ জাতের গাভী। ইন্ডিয়া যে কাঙ্কারাজ যে সার বলদ গুলা দেখায় না, ওই জাতের এটা গাভী। অনেকে কঙ্কাস বলে থাকে। কাঙ্কারাজ হ্যাঁ, কঙ্কারাজ জাতের গাভী। আর বাচ্চাটা বাহামা বীজ দিছিল, কতটুক বাহামা আছে আর কতটুক কাঙ্কারাজ আছে এটা দর্শক দেখাই দেন। যে একটা বাহামা সার বাচ্চা আছে, গোটা কিন্তু 5 মাসের প্রেগনেন্ট আছে। 5 মাসের আবার প্রেগনেন্ট আছে? জি জি। মাশাআল্লাহ, আশা করি যাতে মানে খুব ভালো আছে। হ্যাঁ, এটা নিতে পারবে। যদি কেউ খালি বাচ্চারা নিতে চায় তাও নিতে পারবে, যদি কেউ গাভীটা নিতে চায় তাও নিতে পারবে। তবে বাচ্চাটা এখনো দুধ খায়। এখনো দুধ খায়? হ্যাঁ, এখনো দুধ খায়। আচ্ছা, এত বড় বাচ্চা, বাচ্চার বয়স কতদিন হয়েছে? বাচ্চার বয়স তাও তো আপনার 7-8 মাস তো হয়ে গেছে। 8 মাসের মতন হয়েছে, তাও 7 থেকে 8 মাসের মতো হয়েছে। এটা যেহেতু 5 মাস মা প্রেগনেন্ট হয়েছে, তাহলে তো 7-8 মাস বয়স হয়েছে বাচ্চাটা। এমনিতে মাশাআল্লাহ যাতে মানে খুব ভালো আছে। হ্যাঁ, বাচ্চাটা বাহামা বাচ্চার জন্য আপনি দেখেন হাত পা গুলা কত সুন্দর হয়েছে আর কত বড়। আপনার নিজের জিনিসের নিজের প্রশংসা করলে তো এটা এরকম দেখায়। তারপর আপনি একটু ধরে দেখায় দেন, যারা জাতমান চিনে, যারা বড় বড় গরু নিয়ে কাজ করে, যারা জাত উন্নয়নের কাজ করে, তারা দেখলেই বুঝতে পারবে যে বাচ্চাটা কি জাত হয়েছে আর গাভীটা কি জাত হয়েছে। আচ্ছা, এই অবস্থায় দুইটা কেমন দাম চাচ্ছিলেন? এই গরুটা নিলে কাকা, বাচ্চাটার গাভীটা কেউ নিলে আমি বলবো সরাসরি আমার কাছে আসতে হবে। আইসে একটু দেখে শুনে দাম দর করে নিতে পারবে। এই গরুগুলো আপনার বর্ডার ক্রস করা গরু, তো এগুলা দেখে শুনে নিতে হবে। একটু দামে একটু অন্যরকম, আর দাম চাইলে অনেকে অনেক রকম মন্তব্য করবে। এই জন্য বলবো যে কেউ নিলে সরাসরি আইসে বাস্তবে আইসে দেখে শুনে দাম দর করে নিতে পারবে। সরাসরি খামারের বাস্তবে 2-4 দিন থেকে বাচ্চা মা সুস্থ সবল দেখে যাচাই করে দাম দর করে নিতে পারবে। তাহলে কি কাকা আজকে এই 6টা পর্যন্তই দেখাবো? হ্যাঁ, আজকে 6টা গরুই দেখাবো। আচ্ছা, সর্বশেষ একটু আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে, সেটা হলো কি যে যেখান থেকে যাই কিনেন
সরজমিনে খামারে আসেন, এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনে নিয়ে যান, এটাই হলো বড় কথা। বেশি কিছু বললে অনেক আবার বলে যে ওষুধ বেচে হকারি করে, তো হকারি মকারি আর করবো না। আমার কথা হইলে যে টাকার যদি ব্যথা থাকে তো সরজমিনে খামারে আসবেন, আচ্ছা। আইসি দেখে শুনে কিনে নিয়ে যাবেন, তাহলে কেউ ঠকবেন না। এইটুকু হলো বড় কথা, সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। নিতে পারবে। জি আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই থাকবে। জি কাকা, এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম। আমরা গাভী গরু শেষ করার পরে কাকা আমরা 7 নম্বরে ধরি। 7 নম্বরে দুইটা সুন্দর আনকমন গারল নিয়ে আসছেন। জি 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 আপনি বললেন কাকা যে বিভিন্ন জায়গায় গাভী সংগ্রহ করতে যান, সেখান থেকে পছন্দ মতো দুইটা গারল নিয়ে আসছেন। জি জি গারল, দুইটা গারল আছে। গারল কি জাতমান ইনশাল্লাহ ভালো? ইনশাল্লাহ খুবই জাত মানে ভালো, একটা মেল একটা ফিমেল আছে। আচ্ছা, আচ্ছা। দুইটা যে কোনো লোক নিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, দুইটার দাম কি কেমন চাচ্ছিলেন? একটা দাম চাবো কি, কারোর যদি পছন্দ হয় তো ভিডিও করলে আমার সাথে দেখে শুনে দাম দর করে নিতে পারবে। একদম গারলের আর কি দাম, original গারল। অরিজিনাল গারল। আসলে যে গায়ে যে ইগুলো আছে, মাথার আছে, দর্শকরা দেখলে সব বুঝতে পারবে। আপনি ক্যামেরা এরকম দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু অনেক বড় হবে এখনো, আরো কেবল এখনো বাচ্চা এগুলা। আপনার কেবল ওই পাটিটা যেটা পাটিটা আপনার গাব আছে 4 মাসে, আর একটা পাঠা আছে, জি, জি। দুইটাই নিতে পারবে। যে কোনো একদিন জোড়া ধরে নিলে তার খামার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। জি নিতে পারবে ইনশাল্লাহ। তাহলে আজকে এই 7টায় পর্যন্ত দেখাবেন। জি জি এই কটাই দেখা।